হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাওয়ার বেস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি শেখাবো একটি ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে আপনারা হার্ড ডিস্ক বা এসএসডি পার্টিশন করবেন বা ড্রাইভ আলাদা করবেন। তাই ভিডিওতে যাওয়ার আগেই আমাদের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের লোকেশন হচ্ছে খুলনা এইচকে টাওয়ার কম্পিউটার মার্কেট, বি শপ নম্বর 2। চলুন আর দেরি না করে আমাদের ভিডিওতে চলে যাই। একটা ল্যাপটপ বা ডেস্কটপে পার্টিশন করার জন্য আমাদের প্রথমে সাধারণত ল্যাপটপটি ওপেন করতে হবে। তারপরে দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাব। এই 3 নম্বরে ম্যানেজ আছে। ম্যানেজে যাওয়ার পরে আমার কাছে অনেকগুলো অপশন আসবে, যেমন ডিস্ক ম্যানেজ। এই যে লাস্টের দিকে দেখেন 2 নম্বরে ডিস্ক ম্যানেজ আছে। এই ডিস্ক ম্যানেজের ভিতরে ঢুকবো। তারপরে এখানে আমার টোটাল এসএসডি বা হার্ড ডিস্কটা শো করতেছে। এখানে আমি যে এসএসডি বা হার্ড ডিস্ক যত জিবি আছে এটা শো করতেছে সি ড্রাইভ, সম্পূর্ণটা এখন সি ড্রাইভে আছে। এখন আমি এটা ডাইন বাটন ক্লিক করে পার্টিশনটা করব। ডাইন বাটন ক্লিক করলে আপনার ওই যে সিঙ্ক নামের একটা অপশন আছে, দেখেন এই যে সিঙ্ক ভলিউম, ওইখানে যাব। ওখানে ক্লিক করার পরে আপনার আসবে হচ্ছে কত জিবি পার্টিশন করব বা কত জিবি ভাগ করব সেইটা। এই যে অপশনটা আসবে সেটা সাধারণত এমবিতে আসবে। আমি এমবিতে কনভার্ট করে জিবিতে পার্টিশনটা করব। এখানে প্রথমে আমি 100 জিবির একটা পার্টিশন করে দেখেন 102400। এখানে দেওয়ার পরে সিঙ্ক নামের অপশনটা চাপ দেব। তারপর আমার ড্রাইভটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ড্রাইভটা ক্রিয়েট করব। তারপর আবার রাইট বাটন ক্লিক করে আমার কাছে অনেকগুলো অপশন আসবে, যে নিউ, সিঙ্ক, ভলিউম। এখানে প্রত্যেকটা আমি নেক্সট করব। যে এটাও নেক্সট দেবো, এই যে ডি ড্রাইভ এটাও নেক্সট দেবো, তারপরে এনটিসি ফরম্যাট এটাও ফিনিশ। আমার নতুন একটা পার্টিশন ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন 100 জিবির একটা পার্টিশন করছি। এভাবেই আপনারা পার্টিশন বা ড্রাইভ আলাদা করে থাকবেন। এই দেখেন আমার ডেস্কটপের এখানে দিস পিসিতে 2টা ভাগ করা আছে। এখন এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের শপে চলে আসবেন। প্রাইস খুব কম প্রাইসে আমরা ল্যাপটপ ডেস্কটপ সেল করে থাকি। কোনো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্থ কামনা করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম।